আব্দুল্লাহ আর ওলি আল্লাহর পার্থক্য এই জায়গায়, সাধারণ বান্দার ওলির পার্থক্য এই জায়গায়। যারা শয়তানের কৌশল বুঝে না তারা সাধারণ বান্দা, আর যারা শয়তানের কৌশলগুলো জেনে গিয়েছে, বুঝে গিয়েছে, তারা হচ্ছে আল্লাহর ওলি হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকে এই আজিমুশান মেহফিল থেকে আমরা কিছু চিন্তা পাল্টানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা নিজেদের ভিতর কিছু পরিবর্তন আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি জানেন, কোন নামাজি ব্যক্তি যদি এনকার হেয় করে, ঠাট্টা করে, ছোট করার নিয়তে কোন নামাজিকে যদি অপমান করে, আল্লাহ সেই নামাজের নামাজকেও ক্যান্সেল করে দেয়। বুঝাইতে পারি নাই মনে কথাটা। যে নামাজি আরেকজন বেনামাজিকে সবার সামনে অপমান করার লক্ষ্যে, নিজেকে নামাজি বানাইয়ে দেখানোর লক্ষ্যে, রিয়াকে সাথে নিয়ে, অহংকারকে সাথে নিয়ে কোন বেনামাজিকে যদি অপমান করে, ওই নামাজির নামাজ পর্যন্ত আল্লাহ ক্যান্সেল করে দেয়। এবার সেই বান্দা যখন আল্লাহকে বলে, আল্লাহ আমার নামাজ ক্যান্সেল করলা কেন? আমি তো নামাজ তোমার জন্য পড়েছি, আমি তো নামাজ তোমাকে খুশি করার জন্য পড়েছি, আমি তো নামাজ তোমার জন্য পড়েছি। রব বলে যে তুই আমার জন্য পড়স নাই, তুই জান্নাত পাওয়ার জন্য পড়েছস, তুই আমার জন্য পড়স নাই। ও মাওলা, তোমার জন্য পড়েছি। রব বলে তুই আমার জন্য পড়ছস, তাহলে আরেকজনকে তুই শাসালি কেন? আল্লাহ সে নামাজ পড়ে নাই। আল্লাহ পাক বলে, আমি তোমাকে শাসানোর অধিকার দিই নাই, পরামর্শ দেওয়ার অধিকার দিয়েছিলাম, উপদেশ দেওয়ার অধিকার দিয়েছিলাম। আমি তোমাকে ইনসাল্ট করার অধিকার দিই নাই। আমার বান্দা নামাজ পড়েছে কি পড়ে নাই, এটা আমার এবং বান্দার ব্যাপার। তুই নাক গলালি কেন? আপনি বুঝতেছেন বিষয়টা? আল্লাহ বান্দাকে কতটুকু ভালোবাসে, কতটুকু সম্মান দিয়েছে। আমাদের মতো নাখান্দা নালায়েককে আল্লাহ কত মর্যাদাবান বানিয়েছে। আমরা আফসোস, নিজের মর্যাদা বুঝতে পারি নাই, আমরা নিজের দাম বুঝতে পারি নাই, আমরা নিজের কোয়ালিটি বুঝতে পারি নাই। আফসোস, আফসোস, আফসোস আমাদের। আসুন ভাইয়েরা, শয়তানের হামলা কয়ভাবে? জোরে বলেন কয়ভাবে? একটা হচ্ছে, একটা জোরে বলেন, একটা হচ্ছে, আরেকটা হচ্ছে যেমন নামাজের টাইমে দেখবেন যত কল আসার সব আজানের টাইমে আসে, নামাজের টাইমে এমনি কোনো কল। এবার আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, নামাজে যাবেন, একজন এসে বলে যে দোস্ত আয়। এটা কি দোস্ত নাকি শয়তানে বর করছে? আপনি যখন আজকে বুঝে ফেলছেন, এখন থেকে এরকম কেউ ডাকলে আপনি বলবেন ঠিক আছে দোস্ত, 10টা মিনিট অপেক্ষা কর, আমি আইতাছি। তখন সে বলবে যে না আইস না, মাত্র 5 মিনিট। তুই 5 মিনিট তুই দাঁড়া, আমি আইতাছি। আগে আমার মওলার কাছে হাজিরা দিয়ে আসি। বলেন শয়তানে আর সুযোগ পাবে? অনেক বোনেরা দেখবেন সব সময় পর্দা করে, বোরকা পরে, বিয়ে আসলে আর পরে না। আমি বললাম, বোন কিরে তুমি এত সব সময় তো বোরকা পরো, আজকে বোরকা পরলা না কেন? ওই তো সবাই বলতেছে সবাই পরে নাই, আমি পরলে নাকি সবার কাছে কেমন কেমন লাগবে, সেজন্য পরি নাই। আমি বললাম, বোন ওই সবাই যখন জাহান্নামে যাবে, তুমি কি তার সাথে যেতে চাও? বলে যে না না, আজকে যে তুমি পরো নাই এই গুনাহ কি তারা নিবে কেউ? বলে যে তাও তো নিবে না। তাহলে আপনার তো ওদের কথা শুনলা কেন? বলে যে আমার খালাই বলছে, মামিয়ে বলছে, চাচিয়ে বলছে, বান্ধবী বলছে, কথা না রাখলে তো ওরা রাগ করে ফেলবে। আমি বললাম, বোন ওরা বলে নাই, শয়তান ওদেরকে দিয়ে বলাই।